টেকনিক ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকের আমার আলোচ্য বিষয় 2025 সালের অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার প্রথম থেকে 6 নম্বর সেট অবধি প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের এই পরীক্ষায় পূর্ণমান থাকবে 30, সময় হবে তোমরা 1 ঘন্টা। তোমাদের এই যে 6টা সেট, সেটা হলিস্টিক প্যাটার্ন অনুযায়ী বানানো হয়েছে, তো তার জন্য এই ভিডিওটা তোমাদের খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। এর আগে তোমাদের 6টা সেটের প্রশ্ন উত্তর করিয়েছি, এখন এই ভিডিওতে তোমাদের এই 6টা সেট একসঙ্গে কম্বাইন্ড ওয়েতে দেওয়া হচ্ছে, তার জন্য তোমরা মন দিয়ে এই ভিডিওটা দেখতে থাকো। আমাদের আজকের আলোচ্য বিষয় 2025 সালের অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার সেট 1-এর প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের এই যে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন, এবার থেকে তোমরা জানো নতুন নাম্বার বিভাজন চালু হয়েছে, অর্থাৎ হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড চালু হয়েছে। তো সেই অনুযায়ী কিন্তু এবার তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন হতে চলেছে। এর আগে অবধি তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন হতো 15 নম্বরের, কিন্তু এই বছর থেকে তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন হবে 30 নম্বরের। তার জন্য তোমাদের কাছে হয়তো 15 নম্বরের পরীক্ষার ইনফরমেশন আছে, কিন্তু 30 নম্বরের পরীক্ষা যেহেতু হবে, তার জন্য এই 30 নম্বর পরীক্ষার ধারণাটা তোমাদের কাছে খুব কম রয়েছে। তো এই ব্যাপারে তোমাদের সম্যক ধারণা তৈরি করার জন্য আগে আমি তোমাদের মার্কস ডিস্ট্রিবিউশনটা দেখব, কোন চ্যাপ্টার থেকে কত নম্বরের প্রশ্ন আসবে সেরকম দেখব, তারপরে আমি তোমাদের প্রশ্নোত্তর পর্বে ঢুকবো। তো দেখো, তোমাদের ফার্স্টে যেটা রয়েছে সিলেবাসে যেটা রয়েছে বোঝাপড়া, অদ্ভুত আতিথেয়তা, প্রাণ ভরিয়ে যে গানটা রয়েছে, চন্দ্রগুপ্ত, সবুজ জামা, চিঠি, পরবাসী, পথচলিত, একটি চড়ুই পাখি, বই পড়ার কায়দা কারণ, ছোটদের পথের পাঁচালী, সহায়ক পাঠ, প্রথম অধ্যায় থেকে সপ্তম পাঠ, পৃষ্ঠা 7 থেকে 39 পর্যন্ত। ব্যাকরণ নির্মিতির মধ্যে রয়েছে প্রথম অধ্যায় থেকে রয়েছে দল, আর দ্বিতীয় অধ্যায় থেকে রয়েছে ধ্বনি পরিবর্তনের কারণ ও ধারা। এগুলো তোমাদের সিলেবাসে রয়েছে। এবার দেখো তোমাদের যে 30 নম্বর মার্কস ডিস্ট্রিবিউশন, সেটা কেমন হতে চলেছে। দেখো প্রথমে তোমাদের কি রয়েছে, যে তোমাদের সিলেবাসে রয়েছে সেখান থেকে তোমাদের এমসিকিউ রয়েছে 5টা তোমাদের থাকছে এমসিকিউ, 10টা থাকবে তোমাদের 1 নম্বর প্রশ্ন, 5টা থাকবে 2 নম্বর প্রশ্ন এবং 1টা থাকবে 5 নম্বর প্রশ্ন। মোট এইভাবে তোমাদের 30 নম্বরের মার্কস ডিস্ট্রিবিউশন হবে। এবার দেখো তোমাদের ফার্স্টে প্রথম যে প্রশ্ন, সেটা কি রকম, নিচের প্রশ্নগুলির উত্তর বেছে লেখো, 1 গুণ 5 সমান 5। প্রথম যে প্রশ্ন দেখো, 1.1, আধার ঘরে কি জ্বালাতে বলেছেন কবি। অপশন দেখো আছে প্রথমে মশাল, খ বিজলি, গ প্রদীপ, ঘ কোনোটি নয়। উত্তর হচ্ছে প্রদীপ জ্বালাতে বলেছেন কবি। 1.2, চন্দ্রগুপ্ত নাটকের ঘটনাটি ঘটেছে সকালবেলায় নাকি দুপুরবেলায় নাকি সন্ধ্যাবেলায় নাকি রাত্রিবেলায়। এর যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে গ সন্ধ্যাবেলায়। এবার 2.3 চলে আসছি, আরব সেনাপতির পট মণ্ডপ দ্বারে উপস্থিত হইয়া আশ্রয় প্রার্থনা করিলেন। পট মণ্ডপ দ্বারে শব্দের অর্থ শিবিরে নাকি যুদ্ধক্ষেত্রে নাকি তাঁবুর দরজায় নাকি আরবদের আলয়ে। এর যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে তাঁবুর দরজায়। পরের প্রশ্নে চলে যাব, 1.4 প্রশ্ন। দেখো তোমাদের 1.4 যে প্রশ্ন, সেটা কি রয়েছে, পূর্ববর্তী স্বরের প্রভাবে পরবর্তী স্বর পরিবর্তিত হলে তাকে বলে মধ্যগত স্বরসঙ্গতি, অভিশ্রুতি, প্রগত স্বরসঙ্গতি নাকি সমীকরণ। উত্তর হচ্ছে প্রগত স্বরসঙ্গতি। 1.5 দেখো, দাদু যেন কেমন, দাদুকে কেমন মনে হয়েছে তার কারণ কি। তো প্রথম অপশন আছে দেখো, কথা বলতে পারে না, চশমা ছাড়া চোখে দেখে না, লাঠি ছাড়া হাঁটতে পারে না, সবুজ জামা চায় না। উত্তর হচ্ছে চশমা ছাড়া চোখে দেখে না। চলো তো পরের প্রশ্ন দেখো, নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও। 1 গুণ 10 সমান 10। এগুলো কিন্তু প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1 করে। প্রথম যে প্রশ্ন তোমরা দেখে নাও, প্রথম প্রশ্ন কি আছে, 2.1, তাহা হইলে আমাদের উভয়ের প্রাণ রক্ষার সম্ভাবনা। প্রাণ রক্ষার কোন উপায় বক্তা এক্ষেত্রে বলেছেন। এর উত্তরে তোমরা কি লিখবে, আরব সেনাপতি মুর সেনাপতিকে জানালেন যে প্রস্থানের জন্যই যে অশ্ব তিনি দিয়েছেন, তাতে করে দ্রুত গমন করলে উভয়েরই প্রাণ রক্ষা সম্ভব হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। তো তোমাদের পরবর্তী প্রশ্নে যারা আমি বলে রাখি, তোমাদের এই যেহেতু তোমাদের প্রশ্ন প্যাটার্ন নতুন, তাই জন্য তোমাদের আরো কটা সেট আমি তোমাদের জন্য নিয়ে আসবো। কোন সাবজেক্টে তোমাদের সেটটা আগে চাও সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। আর তোমরা কে কোথা থেকে দেখছো, কোন স্কুল থেকে দেখছো, কোন জেলা থেকে দেখছো, সেটা কিন্তু কমেন্টের নিচে লিখতে ভুলবে না। পরের প্রশ্নে চলে যাবো, দেখো 2.2, সবুজ গাছেরা কোন পতঙ্গ পছন্দ করে। উত্তর লিখবে, সবুজ গাছেরা প্রজাপতি, মৌমাছির মতো পতঙ্গদের পছন্দ করে। পরের প্রশ্ন 2.3, সম্রাট বধ না করে আমাকে বন্দি বানাতে পারবেন না, বক্তাকে বন্দি করার প্রসঙ্গ এসছে কেন।
উত্তর লিখবে চন্দ্রগুপ্ত নাট্যাংশে বক্তব্যটির বক্তা চন্দ্রগুপ্ত। সেকেন্দার তাকে গুপ্তচর সন্দেহে বন্দী করতে চাইলে তিনি আলোচ্য উক্তিটি করেছেন। নেক্সট প্রশ্নে চলে যাবো। 2.4 নারায়ণ গঙ্গোপাধ্যায় বাংলা সাহিত্যের কোন বিখ্যাত চরিত্রের সৃষ্টিকর্তা? উত্তর লিখবে, দেখো এর উত্তরটা কি লিখবে, নারায়ণ গঙ্গোপাধ্যায় বাংলা সাহিত্যের বিখ্যাত টেনিদা চরিত্রের সৃষ্টিকর্তা। 2.5 চলে যাব। মাইকেল মধুসূদন দত্ত কোন কোন বিদেশি ভাষা রপ্ত করেছিলেন? উত্তর লিখবে, বিদ্যাসাগরকে লেখা চিঠি অনুসারে মধুসূদন ফরাসি ইতালীয় ভাষা প্রায় রপ্ত করেছিলেন, এর সঙ্গে জার্মান ভাষাও রপ্ত করার চেষ্টা করছিলেন। এবার পরের প্রশ্ন 2.6 কোথায় জাহাজডুবির সম্ভাবনা দেখা যায়? উত্তর লিখবে, যেখানে কোনো আশঙ্কার সম্ভাবনা থাকে না সেখানেই জাহাজডুবির সম্ভাবনা দেখা যায়। পরের প্রশ্নে চলে আসবো। 2.7 কবি বিষ্ণুদের প্রথম কাব্যগ্রন্থের নাম কি? উত্তর লিখবে, কবি বিষ্ণুদের প্রথম কাব্যগ্রন্থের নাম উর্বশী ও আর্টেমিস। নেক্সট প্রশ্ন 2.8 পাঠানদের মাতৃভাষা কি? উত্তর লিখবে, পাঠানদের মাতৃভাষা হলো পস্তু। নেক্সট প্রশ্ন 2.9 এই বাজে ঘরে আছি নিতান্ত মায়ার শরীর আমার তাই, এটাকে জটিল বাক্যে পরিণত করতে হবে। উত্তর লিখবে, যেহেতু আমার নিতান্তই মায়ার শরীর সেহেতু এই বাজে ঘরে আছি। পরের প্রশ্ন 10 নম্বর কুঠির মাঠ দেখতে যাওয়ার পথে কি দেখে অপু সব থেকে বেশি অবাক হয়েছিল? উত্তর লিখবে, খরগোশ। এবার পরের যে প্রশ্ন 3 দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 5টি, 2 গুণ 5 10। প্রথম যে প্রশ্ন দেখে নাও 3.1 আপনি সত্বর প্রস্থান করুন, বক্তা কেন উদ্দিষ্ট ব্যক্তিকে সত্বর প্রস্থান করার নির্দেশ দিলেন? উত্তর কি লিখবে দেখে নাও, বক্তা এখানে মূল সেনাপতিকে সত্বর প্রস্থানের নির্দেশ দিয়েছিলেন কারণ মূল সেনাপতি ছিলেন আরব সেনাপতির পিতার হত্যাকারী, তাই তিনি প্রতিজ্ঞা করেছিলেন সূর্যোদয়ের পর মূল সেনাপতিকে বধ করে তার প্রতিশোধ নেবেন, তাই সূর্য ওঠার আগেই তিনি মূল সেনাপতিকে সত্বর প্রস্থান করতে নির্দেশ দিয়েছিলেন। নেক্সট প্রশ্নে চলে যাবো। 3.2 ভুলে যা ভাই কাহার সঙ্গে কতটুকুন তফাৎ হলো? এই উদ্ধৃতিটির মধ্যে দিয়ে জীবনের চলার ক্ষেত্রে কোন পথের ঠিকানা মেলে? এর উত্তরে তোমরা লিখবে, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বোঝাপড়া কবিতা থেকে উদ্ধৃত পংক্তির মাধ্যমে সার্বিক সমন্বয়ের ইঙ্গিত দিয়েছেন। মনের ঔদার্যে সবাই এক আসনে বসতে পারে, সেখানে কারোর সঙ্গে পার্থক্য না থাকাই উচিত। জগতে একরকম হয় না, জগতে সকলে একরকম হয় না, তাদের মধ্যে পার্থক্য থাকে, আর এই পার্থক্য বৈষম্য নিয়েই জীবন এগিয়ে চলে। তাই কারোর সঙ্গে বিবাদ না করে বরং সব কিছুকে সহজে অতিক্রম করে জীবনে চলার পথে এগিয়ে যেতে হবে। নেক্সট প্রশ্ন 3.3 ভাবলাম এ একটা জাতি বটে, বক্তা কে? তার এমন ভাবনার কারণ কি? উত্তর লিখবে, গ্রিকবীর কেবলমাত্র ভারতবর্ষের প্রাকৃতিক বৈচিত্র্য দেখেই অবাক হননি, ভারতবর্ষের মানুষের শৌর্য তাকে অবাক করেছে। তিনি ভারতবাসী সম্পর্কে বলেছেন, এক শৌর্য গৌর দীর্ঘ কান্তি জাতি এই দেশ শাসন করছে, তাদের মুখে শিশুর সারল্য, দেহে বজ্রের শক্তি, চক্ষে সূর্যের দীপ্তি, বক্ষে বাত্তর সাহস। সেকেন্দার এই সাহসের পরিচয় পান রাজা পুরুর কাছ থেকে। যুদ্ধে পরাজিত পুরু রাজাকে সেকেন্দার জিজ্ঞাসা করেন, আমার কাছে কিরূপ আচরণ প্রত্যাশা করো? এর উত্তরে রাজা পুরু বলেন, রাজার প্রতি রাজার আচরণ। এই উত্তরে তিনি চমকিত হন এবং এই জাতি সম্পর্কে তার শ্রদ্ধা বৃদ্ধি পায়। নেক্সট প্রশ্ন দেখো 3.4 মন খারাপ করে আমি বসে রইলাম, আমি কে? মন খারাপের কারণ কি? উত্তর লিখবে, নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত বনভোজনের ব্যাপার গল্পে আলোচ্য উক্তিটির বক্তা হলো পেলা। তারপরে মন খারাপের কারণ কি, এর উত্তর তোমরা কি লিখবে, রাজহাঁসের ডিম জোগাড় করতে গিয়ে রাজহাঁসের কামড়ে পেলার রক্তপাত ঘটা সত্ত্বেও পেলা মাদ্রাজি ডিম তার নিজের পয়সা খরচা করে কিনে এনেছিল, কিন্তু ক্ষিপ্ত টেনিদা রাজহাঁসের ডিম না পেয়ে পেলার নামই তার প্রিয় খাবার ডিমের ডালনা থেকে কেটে দেয়, তাই বক্তা পেলা মন খারাপ করে বসেছিল। নেক্সট প্রশ্ন 3.5 আবার কার্নিশে বসে চাহনিতে তাচ্ছিল্য মজার, তাচ্ছিল্য ভরা চাহনি মজার চাহনিতে তাকিয়ে চড়ুই কিভাবে? উত্তর লিখবে, তারাপদ রায়ের লেখা একটি চড়ুই পাখি কবিতা থেকে আলোচ্য উদ্ধৃতি গৃহীত হয়েছে। কার্নিশে বসে তাচ্ছিল্য ভরা মজার চাহনিতে চড়ুই পাখির ভাবনা একটু অন্যরকম। এখানে তার ভাবনা সে এই বাজে ঘরে আছে কেবল এক মায়ার টানে, নিহাতি দায়ে পড়ে মায়ার বন্ধনে সে আবদ্ধ, তার শরীর মন মায়ায় ভরা, তা না হলে ইচ্ছে করলেই সে এ পাড়ার ও পাড়ার পালেদের বা বসেদের বাড়ি আজই চলে যেতে পারে। পরের প্রশ্নে চলে যাবো 3.6 দেখো, অপুর মহাভারত পাঠ শোনার পরিবেশের বর্ণনা দাও। উত্তর লিখবে, দুপুরবেলার আহারাদির পর
তাহার মা কখনো কখনো জানলার ধারে আঁচল পাতিয়া শুয়ে ছেঁড়া কাশিদাসী রাম মহাভারতখানা সুর করিয়া পড়িতেন। বাড়ির ধারে নারকেল গাছটাকে শঙ্খচিল ডাকিত। অপু মায়ের নিকটে বসিয়া হাতে লেখা লিখিতে মায়ের মুখের মহরত পড়া শুনত। এখানে কিছু তোমাদের বইয়ের টেস্ট কোড করা আছে, সেটা তোমরা কোড করে নিও এর মধ্যে থেকে। পরের প্রশ্ন দেখো, 3.4 দাগের প্রশ্ন। নিচের প্রশ্নটির উত্তর দাও যে কোনো একটি। 5 × 1 = 5। প্রথম প্রশ্ন দেখে নেব, 4.1। প্রসঙ্গ উল্লেখ করে তাৎপর্য বিশ্লেষণ করো। আমি তারই প্রতিশোধ নিতে বেরিয়েছি। উত্তর লিখবে, প্রসঙ্গ প্রথমে লিখবে, দ্বিজেন্দ্রলাল রায় রচিত চন্দ্রগুপ্ত নাট্যাংশ থেকে গৃহীত উদ্ধৃত উক্তিটির বক্তা হলেন রাজপুত্র চন্দ্রগুপ্ত। সম্রাট সেকেন্দার চন্দ্রগুপ্তের কাছে গ্রিক সৈন্যদের সামরিক কৌশল ও যুদ্ধ বিগ্রহের নীতি শেখার কারণ জানতে চাইলে মগধের রাজপুত্র চন্দ্রগুপ্ত তার ব্যক্তিগত জীবনে প্রতারিত হওয়ার ঘটনা জানানোর প্রসঙ্গে প্রশ্নালোচিত মন্তব্যটির অবতারণা করেছেন। এবার তাৎপর্য। চন্দ্রগুপ্তকে তার বৈমাত্রীয় ভাই নন্দ সিংহাসনচ্যুত করে নির্বাসিত করেছে। তাই হৃতরাজ্য পুনরুদ্ধার করার জন্যই চন্দ্রগুপ্ত গ্রিক সেনাপতি সেলুকাসের কাছ থেকে গোপনে এবং তার অজান্তেই প্রশিক্ষণ নিয়েছিলেন। এটি তার জীবনের একমাত্র লক্ষ্য। এরপরে চলে আসবে 4.2। বনভোজনের ব্যাপার গল্পে কটি চরিত্রের সঙ্গে তোমার দেখা হলো? প্রতিটি চরিত্র নিয়ে আলোচনা করো। তো প্রথমে দেখো, উত্তর লিখবে, বনভোজনের ব্যাপার গল্পে 4টি চরিত্রের দেখা মেলে। তারা হলেন টেনিদা, হাবুল সেন, ক্যাবলা ও প্যালা। তো টেনিদা পয়েন্ট দিবে, দিয়ে লিখবে, বনভোজনের ব্যাপার গল্পে টেনিদা হলো মুখ্য চরিত্র। টেনিদা পটলডাঙ্গার আড্ডা দলের দলপতি। তার মেজাজের সঙ্গে বাস্তব বুদ্ধি খাপ খায় না। দলের অন্য সদস্যদের ওপর কর্তৃত্ব ফলানো তার চরিত্রে দেখতে পাই। নিজে অলস হলেও নির্দেশদানে সে পটু। হাবুল সেন, দিয়ে লিখবে, হাবুল সেন ছিল ঢাকার বাঙাল। তার উচ্চারণে তা স্পষ্ট বোঝা যায়। সে টেনিদাকে সন্তুষ্ট রাখতে চায়। আচরণে সে বন্ধুত্বপূর্ণ ও খাদ্যরসিক। ক্যাবলা পয়েন্ট দিবে, দিয়ে লিখবে, বনভোজনের ব্যাপার গল্পে এক মজাদার চরিত্র ক্যাবলা। তার উচ্চারণে হিন্দি ঝোঁক আছে। তার বাস্তববোধ ও টেনিদার চরিত্র সম্পর্কে ধারণা অন্য সকলের চেয়ে বেশি। প্যালা অত্যন্ত সাদাসিধে ও নিরীহ ছেলে। সে সর্বদা পালা জ্বরে ভোগে ও শিঙি মাছের ঝোল খায়। মাঝে মাঝে সে টেনিদার কাছে শাস্তি পেয়ে থাকে। দলে তার বিশেষ মর্যাদা ছিল না। ভন্টা, এই গল্পে ভন্টা কম গুরুত্ব পাওয়া চরিত্র। অত্যন্ত ধরিবাজ ছেলে সে। রাজহাঁসের ডিমের সন্ধান দেওয়ার জন্য ঘুষ হিসেবে পাঠার ঘুগনি আর ফুলুরি খেয়েছিল। তবে কাজের কাজ তো সে করেইনি, বরং প্যালাকে বিপদের মুখে ফেলে দিয়েছিল। তো এই ছিল তোমাদের অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের নতুন হলিস্টিক প্যাটার্ন অনুযায়ী প্রশ্ন এবং তার উত্তর। আজকের আমাদের আলোচ্য বিষয় অষ্টম শ্রেণীর 2025 সালের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার দ্বিতীয় সেটের প্রশ্ন এবং তার উত্তর। তোমরা ইতিমধ্যে জেনে গেছো তোমাদের যে পর্যায়ক্রমিক মূল্যায়ন হবে 2025 সালে, সেটা হলিস্টিক প্যাটার্ন অনুযায়ী হতে চলেছে। অর্থাৎ এর আগে যেখানে তোমাদের পরীক্ষায় পূর্ণমান ছিল 15, সেখানে এবার তোমাদের পূর্ণমান থাকবে 30। অর্থাৎ মার্কসটা তোমাদের ডবল হয়ে যাচ্ছে। তো তার জন্য যে নাম্বার বিভাজনটা নতুন হয়েছে সেটা প্রথমে একবার আমরা দেখে নেব, তারপরে আমরা প্রশ্নোত্তর পর্বে ঢুকবো। তো আমি বলে রাখি, তোমাদের এর আগে ফার্স্ট সেটের বাংলা, অঙ্ক, ইতিহাস, ভূগোল এবং বিজ্ঞানের প্রশ্নোত্তর দেওয়া হয়ে গেছে। সেগুলো যদি তোমরা না দেখে থাকো তাহলে সেটা ডেসক্রিপশন বক্সে তোমরা লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা দেখে নেবে। তো এবার দেখো তোমাদের প্রথমে সিলেবাসে কি রয়েছে। সিলেবাসে তোমাদের যেটা রয়েছে, বোঝাপড়া, অদ্ভুত আতিথেয়তা, প্রাণ ভরিয়ে গানটা রয়েছে, চন্দ্রগুপ্ত, বনভোজনের ব্যাপার, সবুজ জামা, চিঠি, পরবাসী, পথচলিত, একটি চড়ুই পাখি, বই পড়ার কায়দা কানুন, এগুলো রয়েছে সিলেবাসে। আর যেটা ছোটদের পথের পাঁচালী অর্থাৎ সহায়ক পাঠ্যে রয়েছে, প্রথম অধ্যায় থেকে সপ্তম অধ্যায় 7 থেকে 39 পাতা। ব্যাকরণ ও নির্মিতি ক্ষেত্রে রয়েছে দল, প্রথম অধ্যায় দল, আর দ্বিতীয় অধ্যায় ধ্বনি পরিবর্তনের কারণ ও ধারা। এগুলো তোমাদের সিলেবাসে থাকবে। এবার দেখো তোমাদের মার্কস ডিস্ট্রিবিউশনটা কেমন করে হবে। তোমরা প্রথমে দেখো, গদ্য থেকে তোমরা এমসিকিউ পাবে 2টো, 1 নম্বর প্রশ্ন থাকবে 2টো, 2 নম্বর প্রশ্ন থাকবে 2টো, মোট থাকবে 8 নম্বর। কবিতা থেকে তোমাদের এমসিকিউ থাকবে 2টো, 1 নম্বর প্রশ্ন 2টো, 2 নম্বর প্রশ্ন 2টো, মোট 8 নম্বর। ব্যাকরণ থেকে 4টে এমসিকিউ, 6টা 1 নম্বর প্রশ্ন থাকবে, মোট 10 নম্বর থাকবে।
আর সহায়ক পাঠ থেকে আমাদের 4টে 1 নম্বর প্রশ্ন থাকবে। এভাবে মোট 30 নম্বরের নাম্বার বিভাজন হবে। আচ্ছা, এরপরেও আমি তোমাদের জন্য একটা এক্সট্রা প্রশ্ন নিয়ে এসেছি, সেটা তোমাদেরকে দেখাবো। তার আগে দেখে নাও তোমাদের প্রশ্ন উত্তর পর্ব। নিচের প্রশ্নগুলি উত্তর বেছে নিয়ে লেখো। 1 গুণ 8 সমান 8। বাঘের বিক্রম সম মাঘের হিমানি। চিঠি গদ্যাংশে উল্লিখিত পংক্তিটির কবি হলেন কৃত্তিবাস ওঝা, জয়দেব, ভারতচন্দ্র নাকি কমলাকান্ত চট্টোপাধ্যায়। উত্তর হচ্ছে ভারতচন্দ্র। তারপর প্রশ্ন, দাদু যেন কেমন, দাদুকে কেমন মনে হয়েছে তার কারণ? ক, কথা বলতে পারে না। খ, চশমা ছাড়া দেখতে পায় না। গ, লাঠি ছাড়া হাঁটতে পারে না। ঘ, সবুজ জামা চায় না। উত্তর হচ্ছে চশমা ছাড়া চোখে দেখে না। পরের প্রশ্ন, ভারতবর্ষ শব্দটিতে দলের সংখ্যা 3টি, 4টি নাকি 5টি নাকি 2টি? উত্তর হচ্ছে 4টি। পরের প্রশ্ন, কোরিয়া থেকে কইরা থেকে করে এখানে যে নিয়মে ধ্বনি পরিবর্তন ঘটেছে তা হলো অপিনিহিতি, সমীহবন নাকি স্বরসঙ্গতি নাকি অভিশ্রুতি? উত্তর হচ্ছে অভিশ্রুতি। পরের প্রশ্ন, শঙ্কা যেখানে নেই সেখানে কি হতে পারে? অপশন দেখা আছে ভরাডুবি, জাহাজডুবি, নৌকাডুবি নাকি মৃত্যু। উত্তর হচ্ছে জাহাজডুবি হতে পারে। পরের প্রশ্ন, পাহাড় ছিল কোথায় মাথা তুলে? জলের উপর মাথা তুলে নাকি জলের তলায় মাথা তুলে নাকি জলের ধারের ডাঙায় মাথা তুলে নাকি নদীর পাশে? উত্তর হচ্ছে জলের তলায় মাথা তুলে। পরের প্রশ্ন চলে যাবো 1.7। 4 জনে পথ চলতে লাগলাম আমরা, দীর্ঘশ্বাস ফেলতে ফেলতে, আনন্দ করতে করতে, আছাড় খেতে খেতে নাকি খুব সাবধানের সঙ্গে? উত্তর যেটা হবে দীর্ঘশ্বাস ফেলতে ফেলতে। পরের প্রশ্ন, কোন শব্দটিতে অন্তঃস্বর লোপ ঘটেছে? ভিতর নাকি বানর নাকি জানালা নাকি ভাত? উত্তর হচ্ছে ভাত। পরের প্রশ্ন চলে যাব, নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও। 1 গুণ 10 সমান 10। প্রথম যে প্রশ্ন দেখো কি আছে, বনভোজনের বেশিরভাগ সামগ্রী কারা সাবার করেছিল? উত্তর লিখবে বনভোজনের বেশিরভাগ সামগ্রী বাঁদরের দল সাবার করেছিল। নেক্সট, উভয় সেনাপতির কথোপকথন হইতে লাগিল। উভয় সেনাপতি বলতে এখানে কাদের কথা বলা হয়েছে? উত্তর লিখবে এখানে উভয় সেনাপতি বলতে আরব সেনাপতি ও মুর সেনাপতির কথা বলা হয়েছে। পরের প্রশ্ন, বিদ্যাসাগরকে নিয়ে লেখা মধুসূদনের একটি সনেটের উল্লেখ করো। উত্তর লিখবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে নিয়ে লেখা মধুসূদনের সনেট হলো পণ্ডিত প্রবর শ্রীযুক্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। নেক্সট, গাছেরা কিভাবে দাঁড়িয়ে থাকে? উত্তর লিখবে গাছেরা এক পায়ে দাঁড়িয়ে থাকে কারণ তারা মানুষের মতো চলতে পারে না। পরের প্রশ্ন, পলাশের ঝোপে কবি কি দেখেছেন? উত্তর লিখবে কবি পলাশের ঝোপে হঠাৎ পুলকে উল্লসিত ময়ূরের কত্থক নাচ দেখেছেন। নেক্সট, দ্বিজেন্দ্রলাল রায় কৃষিবিদ্যা শেখার জন্য কোথায় গিয়েছিলেন? উত্তর লিখবে দ্বিজেন্দ্রলাল রায় কৃষিবিদ্যা শেখার জন্য বিলেতে গিয়েছিলেন। নেক্সট প্রশ্ন, বৃদ্ধ পাঠানের ডেরা বাংলাদেশের কোথায় ছিল? উত্তর লিখবে বৃদ্ধ পাঠানের ডেরা ছিল বাংলাদেশের বরিশাল জেলার বন্দর অঞ্চলের পটুয়াখালীতে। পরের প্রশ্ন, তারাপদ রায় কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? উত্তর লিখবে তারাপদ রায় 1936 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। পরের প্রশ্ন, ক্রিয়ার কাল নির্ণয় করো। চতুর চড়ুই এক ঘুরে ফিরে আমার ঘরে বাসা বাঁধে। উত্তর হচ্ছে নিত্য বর্তমান কাল। আচ্ছা, পরবর্তী প্রশ্ন যার আগে বলে রাখি, যেহেতু এবার তোমাদের প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, তো তোমাদের কাছে এই ব্যাপারটা নতুন, এই জন্য আমি বাংলার 5 থেকে 6টা সেটের প্রশ্ন এছাড়া রায় মার্টিনের প্রশ্ন এবং উত্তর আমি করিয়ে দিচ্ছি। সেগুলো দেখার জন্য তোমাদের এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে। এরপরে তোমরা কোন সাবজেক্টের প্রশ্ন উত্তর চাও সেটা তোমরা কমেন্ট লিখে জানাবে। কমেন্টে তোমাদের স্কুলের নাম এবং কে কোন জেলা থেকে লিখছো সেটা লিখতে ভুলবে না। পরের প্রশ্ন, অপুর চেহারার বর্ণনা দাও। উত্তর লিখবে ফুটফুটে সুন্দর ছিপছিপে চেহারা, তার বয়স হচ্ছে 6 থেকে 7 বছর। এবার দেখো 11 নম্বর, দল কাকে বলে? উত্তর লিখবে বাকযন্ত্রের স্বল্পতম সময়ে কোনো শব্দের যেটুকু উচ্চারিত হয় তাকে দল বা অক্ষর বলে। নেক্সট, মুক্তস্বর কি? উত্তর লিখবে যে দলের শেষে স্বরধ্বনি থাকে বলে এদের উচ্চারণ প্রলম্বিত হয় তাকে মুক্তস্বর বলে। 13, শব্দের শুরুতে ব্যঞ্জনাগম ঘটেছে এমন একটি উদাহরণ দাও। উত্তর লিখবে আম থেকে বাম। নেক্সট, স্বরাগম বলতে কি বোঝো?
উত্তর লিখবে শব্দের আদি, মধ্যে বা অন্তে সংযুক্ত ব্যঞ্জন থাকলে তার আগে, পরে বা মধ্যে একটি স্বরধ্বনির অনুপ্রবেশ ঘটিয়ে উচ্চারণ হ্রাস করার প্রক্রিয়াকে স্বরাগম বলে। নেক্সট, নিশ্চয়ের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 4টি, 2 গুণ 4 সমান 8। প্রথম যে প্রশ্ন দেখে নাও কি আছে। কি বিচিত্র এদেশ, বক্তার চোখে এদেশের বৈচিত্র্য কিভাবে ধরা পড়েছে? উত্তর লিখবে বক্তা অর্থাৎ গ্রিক বীর সেকেন্দার তার সেনাপতিকে বৈচিত্র্যপূর্ণ ভারতবর্ষের সৌন্দর্যের বর্ণনা করেছে। তিনি বলেছেন, দিনের বেলা তীব্র সূর্যের তাপ নীল আকাশ পুড়িয়ে দেয়, আর রাত্রে চাঁদের স্নিগ্ধ জ্যোৎস্নায় আকাশ ভরে যায়। আবার অমাবস্যার রাতে যখন উজ্জ্বল নক্ষত্রের আলোয় আকাশ ঝলমল করে, বর্ষায় ঘন কালো মেঘ, বজ্রের গর্জনে আকাশ ভরে যায়, সেকেন্দার তখন বিস্ময়ে চেয়ে থাকেন। অভ্রভেদী তুষার আবৃত পাহাড়ের স্থিরভাবে দাঁড়িয়ে থাকা, বিশাল নদ নদীর ফেনিল উচ্ছ্বাস, মরুভূমির তপ্ত বালুরাশি, সুবিশাল বৃক্ষরাশি বিদেশি সেকেন্দারের মনকে গভীরভাবে ছুঁয়ে যায়। নেক্সট দেখো, বোঝাপড়া কবিতায় কবি প্রকৃতপক্ষে কোন বোঝাপড়ার কথা বলতে চেয়েছেন? উত্তর লিখবে আলোচ্য কবিতা বোঝাপড়া রবীন্দ্রনাথ ঠাকুর এর লেখা। এই কবিতা আসলে আমাদের আবেগী মানব হৃদয়কে বাস্তবের আয়নার সামনে যেন দাঁড় করিয়ে দেয়। জীবনের বাস্তব অনেক বেশি সহজ, দুঃখ সুখ আসলে এই জীবনের দুটো দিক, তাই উভয় ক্ষেত্রে মন যেন সেই সত্যকে গ্রহণ করতে পিছপা না হয়। তাই বোঝাপড়ার কথা এই কবিতায় কবি ব্যক্ত করেছেন। পরের প্রশ্ন, তাহার দিগ্ভ্রম জন্মিয়াছিল, এখানে কার কথা বলা হয়েছে? দিগ্ভ্রম হওয়ার পরিণতি কি হলো? উত্তর লিখবে এখানে মূর সেনাপতির কথা বলা হয়েছে। মূর সেনাপতির দিগ্ভ্রম হওয়ায় তিনি শত্রুপক্ষের শিবিরে পৌঁছে গিয়েছিলেন এবং আশ্রয় প্রার্থনা করেছিলেন। নেক্সট দেখো, মাছের কালিয়া নয় মাছের হালুয়া, কিভাবে এমন ঘটনা ঘটল? উত্তর লিখবে নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত বনভোজনের ব্যাপার গল্পে টেনিদা পেলার কাঁধে মাছের কালিয়া বানানোর গুরুদায়িত্ব দিয়েছিলেন, কিন্তু আনকোড়া পেলা জীবনে প্রথমবার রান্না করতে গিয়ে কড়াইতে তেল ঢেলে সেই ঠান্ডা তেলেতেই সব মাছ একসাথে দিয়ে দিয়েছিল, ফলত সমস্ত মাছ একসাথে জড়িয়ে তৈরি হলো মাছের হালুয়া। পরের প্রশ্ন, চতুর চড়ুই এক ঘুরে ফিরে আমার ঘরেই বাসা বাঁধে, চড়ুই পাখিকে এখানে চতুর বলা হলো কেন? উত্তর লিখবে তারাপদ রায়ের লেখা একটি চড়ুই পাখি কবিতা থেকে আলোচ্য উদ্ধৃতি গৃহীত হয়েছে। চতুর অর্থাৎ চালাক। চড়ুই পাখি নিজেই নিজের সুবিধা মতো সবকিছু করে, সে বোঝে বাসা তৈরি করা সহজ নয়, বেশ কঠিন ও কষ্টকর, ইচ্ছে করলেই করা যায় না। নিজের দিকটা বজায় রেখে চড়ুই পাখিটি এমন ভাব প্রকাশ করে যেন তার উপস্থিতি ছাড়া কতকের সবকিছু অচল, বরং সে আছে বলেই সবকিছু স্বাভাবিক স্বচ্ছন্দ। চড়ুই পাখির এই ভাবনা থেকেই কতক তাকে চতুর বলেছেন। পরের প্রশ্ন, কেন কর্ণের চরিত্র সবচেয়ে বেশি ভালো লাগতো? উত্তর লিখবে মহাভারতের সমস্ত চরিত্রের মধ্যে কর্ণের চরিত্র বড় ভালো লাগতো। ইহার কারণ কর্ণের উপর তাহার কেমন একটা মমতা হয়। রথের চাকা মাটিতে পুঁতিয়া গিয়াছে, এক হাতে প্রাণপণে সেই চাকা হইতে টানিয়া তুলিবার চেষ্টা করিতেছে সেই নিরস্ত্র অসহায় বিপন্ন। কর্ণের অনুরোধ মিনতি উপেক্ষা করিয়া অর্জুন তীর ছুড়িয়া তাহাকে মারিয়া ফেলিলেন। কর্ণকে অর্জুন খুব অন্যায়ভাবে মেরেছে, এরকম মনোভাবে তার মনের মধ্যে জন্মেছিল। এবার দেখো, তোমাদের যেহেতু এবার হলিস্টিক প্যাটার্নে তোমাদের সমস্ত নাম্বার বিভাজন চেঞ্জ হচ্ছে, তার জন্য কোনো কোনো স্কুলে 5 নম্বরের প্রশ্ন থাকতে পারে। সে 5 নম্বর প্রশ্ন তোমরা দেখে নাও। দেখো 4-এর দাগে কি আছে, নিচের প্রশ্নটির উত্তর দাও, যে কোনো একটি। 5 গুণ 1 সমান 5। মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যরে লও সহজে। কবির মতো তুমি কি কখনো মনের সঙ্গে কথা বলো? সত্যকে মেনে নেওয়ার জন্য মনকে তুমি কিভাবে বোঝাবে? একটি পরিস্থিতি কল্পনা করে বুঝিয়ে লেখো। দেখো এর উত্তরটা তোমরা কি লিখবে একবার দেখে নাও। এখানে ডিসপ্লে হচ্ছে উত্তরটা, আমি আর পড়ছি না, উত্তরটা পড়লে ভিডিওটা কিন্তু লম্বা হয়ে যাবে। এটা ভালো করে তোমরা ভিডিওটা পজ করে স্ক্রিনশট নিয়ে লিখে ফেলো, ঠিক আছে? এই উত্তরটা লিখবে। পরের যে প্রশ্ন দেখো 4.2, টেনিদার মতো আরো কয়েকটি দাদা চরিত্র বাংলা সাহিত্যে দেখতে পাওয়া যায়, এরকম 3টি চরিত্র নিয়ে সংক্ষেপে আলোচনা করো। উত্তর লিখবে টেনিদার মতো আরো কয়েকটি দাদা চরিত্র বাংলা সাহিত্যে দেখতে পাওয়া যায়, সেগুলি হলো সত্যজিৎ রায়ের ফেলুদা, প্রেমেন্দ্র মিত্রের ঘনাদা, বুদ্ধদেব রিজুদা। ফেলুদা পয়েন্ট করবে, দিয়ে লিখবে সত্যজিৎ রায়ের একটি অমর সৃষ্টি হলো ফেলুদা। ফেলুদা একটি ধারালো মেধাসম্পন্ন সাহসী চরিত্র।
বিপদের মধ্যে ধৈর্য স্থির রাখা চরিত্রটির বৈশিষ্ট্য। নানা জটিল সমস্যার সমাধানে তিনি সিদ্ধহস্ত। কিশোরদের সাথে সাথে বয়স্কদের কাছেও চরিত্রটি খুব জনপ্রিয়। তীক্ষ্ণ বুদ্ধি না থাকলে যে গোয়েন্দা হওয়া যায় না, এই চরিত্রটি তার প্রমাণ বহন করে। ঘনাদা, প্রেমেন্দ্র মিত্রের কিশোর সাহিত্যের একটি মজাদার চরিত্র ঘনাদা। মজার কথা হলো এবং মাঝে মাঝে অদ্ভুত আচরণের জন্য চরিত্রটি একসময় কিশোরদের মনে খুব জনপ্রিয় ছিল, কিন্তু বর্তমানে এই চরিত্রটির প্রতি কিশোরদের তেমন আকর্ষণ নেই। ঋজুদা, বুদ্ধদেব গুহর কিশোর সাহিত্যের এক বিশেষ চরিত্র ঋজুদা। কিশোর মনে সাহস, শুভ অশুভ, অন্যায়ের বিরুদ্ধে লড়াকু মনোভাব তৈরি করে এই চরিত্রটি। সাধারণ গ্রাম, পাহাড়, বনে বসবাসকারী মানুষের সম্পর্কে ভালোবাসা তৈরির জন্য এই চরিত্র নির্মিত হয়। তো এই ছিল তোমাদের অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্ন এবং তার উত্তর। আজকের আমাদের আলোচ্য বিষয় 2025 সালের অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার রায়মার্টিনের প্রশ্নবিচিত্রার যে প্রথম 4টে স্কুল রয়েছে, অর্থাৎ 1 সারগাছি রামকৃষ্ণ মিশন হাই স্কুল, যেটা আমাদের প্রশ্নবিচিত্রার 7 নম্বর পেজে রয়েছে, 2 কোচবিহার রামভোলা হাই স্কুল এবং বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুল, এটা প্রশ্নবিচিত্রার 8 নম্বর পেজে পাবে, 3 কন্টাই মডেল ইনস্টিটিউশন এবং হাবড়া হাই স্কুল, যেটা প্রশ্নবিচিত্রার 8 নম্বর পেজে পাবে, এবং আলিপুরদুয়ার নিউ টাউন গার্লস হাই স্কুল এবং বালুরঘাট গার্লস হাই স্কুল, যেটা তোমাদের প্রশ্নবিচিত্রার 9 নম্বর পেজে পাবে। এই যে 4টে স্কুল রয়েছে, সেই 4টে স্কুলের প্রশ্ন এবং তার উত্তর। যেহেতু ভিডিওটা একটু লম্বা হবে, তাই জন্য তোমরা মন দিয়ে এই ভিডিওটা দেখতে থাকো। আজকের আমাদের আলোচ্য বিষয় 2025 সালের অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার তৃতীয় সেটের সাজেশন প্রশ্ন এবং তার উত্তর। তোমরা এই বাংলার সেটের প্রশ্নটি রায়মার্টিনের প্রশ্নবিচিত্রার প্রথম সেট, অর্থাৎ সারগাছি রামকৃষ্ণ মিশন হাই স্কুল, যেটা তোমাদের প্রশ্নবিচিত্রার 7 নম্বর পাতায় আছে, সেখানে পেয়ে যাবে। এর আগে তোমাদের বাংলার 2টি সেটের প্রশ্ন এবং উত্তর করিয়েছি, তোমরা যারা যারা দেখোনি তার জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, তোমরা সেখানে দেখে নিতে পারো। তোমরা নিশ্চয়ই জানো এবার থেকে তোমাদের চালু হচ্ছে হলিস্টিক কার্ড, অর্থাৎ হলিস্টিক কার্ডে যে নাম্বার বিভাজন আসে সেই অনুযায়ী হবে তোমাদের পরীক্ষা। এর আগে তোমাদের পূর্ণমান ছিল 15, এবার থেকে তোমাদের পরীক্ষার পূর্ণমান থাকবে 30, সময় হবে তোমরা 1 ঘন্টা। এই পরীক্ষাটা তোমাদের 1 এপ্রিল থেকে 12 এপ্রিলের মধ্যে হবে। তো এই ভিডিওটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট হতে চলেছে, তোমরা মন দিয়ে এই ভিডিওটা দেখতে থাকো। দেখো, প্রথমেই তোমাদের কি রয়েছে দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 গুণ 5 সমান 5। প্রথম প্রশ্ন কি রয়েছে, দোহাই তবে এই কার্যটা যত শীঘ্র পারো যে কার্যটা সারতে বলা হয়েছে। দেখো অপশন আছে অন্যকে ফাঁকি দেওয়া, টুক করে ডুবে যাওয়া, নিজের পায়ে কুড়োল মারা, নাকি সিকি পয়সা ধার নেওয়া। উত্তর হচ্ছে নিজের পায়ে কুড়োল মারা। নেক্সট দেখো 1.2, এই সময়ে সহসা আরব সেনাপতির মুখ কি হইয়া গেল, পিতবর্ণ, বিবর্ণ, রক্তবর্ণ, নাকি ফ্যাকাশে। উত্তর হচ্ছে খ, বিবর্ণ। পরেরটায় চলে আসবো, দেখো 1.3, চন্দ্রগুপ্ত কিসের উপর লিখছিলেন, ভূর্জপত্র, পুঁথি, পদ্মপাতা, শুকনো তালপাতা। উত্তর হচ্ছে শুকনো তালপাতা। নেক্সট দেখো 1.4, যে ঝঞ্ঝাকুব্ধ জলরাশি থেকে আপনি আমাদের উদ্ধার করেছেন। এখানে আপনি হলেন গৌরদাস বসাক, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজনারায়ণ বসু, নাকি মধুসূদন দত্ত। উত্তর হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। পরেরটা চলে যাবো 1.5, মহোৎসব থেকে মৎসব, এটি প্রগত ব্যঞ্জন সংগতি, অনন্য ব্যঞ্জন সংগতি, পরাগত সমীহবন, নাকি ধ্বনি বিপর্যয়ের উদাহরণ। উত্তর হচ্ছে পরাগত সমীহবন। পরের প্রশ্ন দেখো, নিচের প্রশ্নগুলি অতি সংক্ষেপ উত্তর দাও। প্রথম প্রশ্ন আমরা দেখে নেব কি রয়েছে। পরবাসী কবিতায় পলাশের ঝোপে কবি কি দেখেছেন। উত্তর লিখবে পলাশের ঝোপে কবি দেখেছেন হঠাৎ আনন্দ শিহরণে বনময়ূরের। দেখো এখানে হবে কত্থক নৃত্য বিভঙ্গ, ঠিক আছে, এর থয় থয় হবে, ঠিক করে নিও। পরেরটা চলে যাবো, দেখো 2.2, ইচ্ছে হলে চড়ুই পাখি কোথায় চলে যেতে পারে। উত্তর হবে ইচ্ছে হলে চড়ুই পাখি এ পাড়ায় ও পাড়ায় পালেদের ও বসেদের বাড়িতে চলে যেতে পারে, বয় ওকার হবে। পরেরটা দেখো চলে আসছি 2.3, বাঁচিয়ে যাবে সকল জখম পংক্তিটি কার লেখা, কোন কবিতার অংশ। উত্তর লিখবে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বোঝাপড়া কবিতার অংশ। পরের প্রশ্ন দেখো, বৃদ্ধ পাঠানের ডেরা বাংলাদেশের কোথায় ছিল। উত্তর লিখবে বাংলাদেশের বরিশাল জেলার পটুয়াখালীতে। পরের প্রশ্ন চলে যাবো, অদ্ভুত আতিথ্যতা আখ্যানটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। উত্তর হচ্ছে আখ্যান মঞ্জুরি। নেক্সট 3 নম্বর, 3-এর দাগের প্রশ্ন, কম বেশি 60টি শব্দের নিচের যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। প্রথম প্রশ্ন, সংখ্যা যেটাই করে না কেউ সেখানে হয় জাহাজ ডুবি। উদ্ধৃতাংশের তাৎপর্য বিশ্লেষণ করো।
উত্তর লিখবে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বোঝাপড়া কবিতা থেকে গৃহীত আলোচ্য অংশে কবি অপ্রত্যাশিত আঘাতের ঘটনাকে সামান্য বলে উল্লেখ করেছেন। কোন রকম উদ্বিগ্ন হওয়ার কারণ যেখানে থাকে না সেখানেই আচমকার জাহাজ ডুবির মতো বিপদ ঘটে যায়। সেই বিপদে বিচলিত না হয়ে জীবনের স্বাভাবিক পাতায় এগিয়ে চলায় কবির মতে কাঙ্ক্ষিত। নেক্সট দেখো, জঙ্গল সাপ, গ্রাম মরে গেছে শহরের পত্তর নেই, বিচার করো। প্রকৃতি ও মানুষের সম্পর্কের পরিপ্রেক্ষিতে এই পংক্তিটির প্রাসঙ্গিকতা লেখো। দেখো এর উত্তরটা এখানে ডিসপ্লে হচ্ছে, তোমরা দেখে নাও, আমি আর পড়ছি না। ঠিক আছে, ঠিক আছে, আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিলাম, তোমরা এর উত্তরটা এইভাবে লিখে দেবে। ঠিক আছে, চলে আসছি পরের প্রশ্ন। 3.3 দাগের প্রশ্ন হয়ে গেছে, বা 4 দাগের প্রশ্ন। কম বেশি 60টি শব্দের নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রথম কি প্রশ্ন আছে দেখো, তদ্বিষয়ে যথোপযুক্ত আনুকূল্য করিব। বক্তা কোন বিষয়ে কেন যথোপযুক্ত আনুকূল্য করার প্রতিশ্রুতি দিলেন? তো উত্তর লিখবে, এখানে বক্তা হলেন আরব সেনাপতি। আরব সেনাপতি আশ্রয় দিয়েছিলেন এক মূর সেনাপতিকে, তার আহার ও নিদ্রার সুব্যবস্থাও করে দিয়েছিলেন তিনি। পরের দিন প্রভাতে মূর সেনাপতি যাতে সস্থানে প্রত্যাবর্তন করতে পারে সেই প্রসঙ্গে বক্তা মূর সেনাপতির উদ্দেশ্যে কথাগুলি বলেছেন। আরব সেনাপতি মূর সেনাপতির সঙ্গে কথোপকথনের সময় জানতে পারেন যে মূর সেনাপতি তার পিতৃ হত্যাকারী। তখনই তিনি মনে মনে স্থির করে ফেলেন যে মূর সেনাপতি তার চরম শত্রু এবং তাকে নিধন করার চেষ্টা করবেন। কিন্তু আরব জাতির আতিথেয়তা জগতে তুলনাহীন। পরম শত্রুকেও তার অতিথির রূপে সেবা করেন। অতিথির ক্ষতি তারা করে না, তাই মূর সেনাপতি যখন অতিথি তখন তার ক্ষতি আরব সেনাপতি করতে চাননি, তাই তার নিজস্ব শিবিরে ফিরে যাওয়ার ব্যবস্থা তিনি করে দেবেন বলে জানিয়েছেন। এবার দেখো 4.2, এই কাব্য অদ্ভুত রকম জনপ্রিয় হয়ে উঠেছে। কোন কোন প্রসঙ্গের অবতারণা করেছেন, কোন কাব্যের কথা বলা হয়েছে? তো উত্তর হচ্ছে, প্রিয় বন্ধু রাজনারায়ণ বসুকে লেখা পাঠ্যপত্রটিতে মাইকেল মধুসূদন দত্ত তার সৃষ্ট অন্যতম বিখ্যাত কাব্য মেঘনাদ বধ কাব্যের কথা বলেছেন। এবার দেখো পরবর্তী পার্টের যে উত্তরগুলো তোমরা একবার দেখে নাও, এখানে ডিসপ্লে হচ্ছে। ঠিক আছে, আমি আর পড়লাম না, পড়লে ভিডিওটা কিন্তু লম্বা হয়ে যাবে। আশা করি তোমরা সকলে দেখছো। ঠিক আছে, আচ্ছা, পরবর্তী প্রশ্নে জানাবে বলে রাখি, এর পরবর্তীতে তোমরা কোন সাবজেক্টের প্রশ্ন চাও সেটা অবশ্যই জানাবে। যদি রায় মার্টিনের প্রশ্ন চাও বা সাজেশন প্রশ্ন চাও সবই কিন্তু লিখে জানাবে। সেখানে কমেন্টে তোমাদের স্কুলের নাম এবং কোন জেলা থেকে দেখছো সেটা লিখতে কিন্তু ভুলবে না। এবার দেখো, কম বেশি 7টি শব্দের নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন 5 নম্বরে 5.1, চমৎকার। যাও, আমি তোমায় বন্দি করব না, আমি পরীক্ষা করছিলাম মাত্র। কোন পরিস্থিতিতে সেকেন্দার সাহা এই কথা বলেছেন? সাহ হবে। চন্দ্রগুপ্ত চরিত্রের দুটি দিক বিশ্লেষণ করে ব্যাখ্যা করো। তো তো দেখো এর উত্তরটা তোমরা লিখে নেবে, এইরকম উত্তর হবে। এখানে সাহ, এখানে সব সাহ হবে, হ্যাঁ সাহা হয়ে গেছে লিখতে গিয়ে। ঠিক আছে, এগুলো তোমরা চেঞ্জ করে নিও, বাকি এই উত্তরটা লিখলেই হবে। পরের প্রশ্ন দেখো 5.2, ব্যাপারটা খুব সম্ভবত 1928 সালের শীতকালে ঘটেছিল। ব্যাপারটা কি? দেখো এই উত্তরটা এখানে ডিসপ্লে হয়েছে, তোমরা লিখে নিও। ঠিক আছে, চলে আসবো 6 জায়গার প্রশ্ন। কম বেশি 150 শব্দের নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রথম কি প্রশ্ন আছে দেখো, প্রথম প্রশ্ন আছে, অপমানে দুঃখে সর্বজয়ার চোখে জল আসিল। কখন কেন সর্বজয়ার এরূপ অবস্থা হয়েছিল ব্যাখ্যা করো। দেখো এখানে উত্তর ডিসপ্লে হচ্ছে, দেখে নাও। এখানে টুনু কি বলেছিল সেটা এখানে ডিসপ্লে হবে এক্ষুনি, দেখো। ঠিক আছে, তো একটু ফাস্ট ফরওয়ার্ড করলাম, তোমরা দেখে নিও, এই উত্তরটা লিখলেই হয়ে যাবে। পরেরটা দেখো 6.2, কাল বৈশাখী ঝড়ে অপুর আম কুড়ানো ঘটনাটি লেখো। উত্তর দেখো এখানে ডিসপ্লে হচ্ছে। প্রথমে এই প্যারাগ্রাফ চেঞ্জ করে তারপরে যেটা, বহুকালের প্রাচীন জঙ্গলময় সেই স্থানে মানুষ বড় একটা যায় না, কাছির মতো মোটা মোটা অনেক গুলঞ্চলতা এ গাছে ও গাছে দুলছে, বড় বড় প্রাচীন গাছের তল আর কাটা ভরা ঘন ঝোপ জঙ্গলের মধ্যে আম খোঁজা দুষ্কর। এরকম করে লিখবে, এখানে যা লেখা হচ্ছে সেটা লিখবে সুন্দর করে। ঠিক আছে, আশা করি তোমরা দেখতে পাচ্ছ, এতটা অব্দি লিখবে। চলে আসবো পরের প্রশ্ন, দল বিশ্লেষণ করে রুদ্ধ দল ও মুক্ত দল চিহ্নিত করো। ওই কান্তিকতা আর মন্বন্তর। ওই কান্তিকতা হচ্ছে ওই কান তি কতা, আর মন্বন্তর হচ্ছে মন বন তর। এবার 8 দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম কি প্রশ্ন আছে দেখো, অভিশ্রুতি কাকে বলে উদাহরণ দাও। উত্তর লিখবে, অপিনিহিতের পরের স্তরটি হলো অভিশ্রুতি। অপিনিহিতের কারণে পূর্বে উচ্চারিত ই বা হস্যু
সন্নিহিত ধ্বনিগুলিকে প্রভাবিত করে এবং নিজেরাও প্রভাবিত হয়ে চলিত বাংলায় ধ্বনির যে পরিবর্তন ঘটায় তাকে অভিশ্রুতি বলে। এবার দেখো ধ্বনি বিপর্যয় কি, ধ্বনি বিপর্যয়ের অন্য নাম লেখো। উত্তর লিখবে উচ্চারণের ভুলে ধ্বনির স্থান অদল বদল হয়ে যাওয়াকেই ধ্বনি বিপর্যয় বলে। উদাহরণ লিখবে রিক্সা থেকে রিস্কা, আলনা থেকে আনলা। কয় মূর্ধন্যস্বয়ে ও ইয় গয়ে এই দুই ক্ষেত্রে কিভাবে অপিনিহিতি লক্ষ্য করা যায়? দেখো কিভাবে লক্ষ্য করা যায় তার উত্তরটা এখানে ডিসপ্লে হয়েছে, লিখে নিও। ঠিক আছে, তারপরে দেখো ঘরে নেই ভাত, কোঁচা 3 হাত, প্রবাদটির অর্থ লেখো এবং একটি বাক্য রচনা করো। দেখো সৌভিককে দেখলে বোঝার উপায় নাই যে ওর ঘরে ছেলে বউ আধপেটা খেয়ে দিন কাটায়, একেই বলে ঘরে নেই ভাত, কোঁচা 3 হাত। আজকের আমাদের আলোচ্য বিষয় 2025 সালের অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার রায়মার্টিনের প্রশ্নবিচিত্রা যে দ্বিতীয় স্কুলটা রয়েছে, অর্থাৎ কোচবিহার রামভোলা হাই স্কুল এবং বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুল, যেটা তোমাদের প্রশ্নবিচিত্রা 8 নম্বর পেজে পেয়ে যাবে, তার প্রশ্ন এবং তার উত্তর। তোমরা নিশ্চয়ই জানো তোমাদের এবার থেকে হলিস্টিক কার্ড অনুযায়ী প্রশ্নপত্র সেট হবে, অর্থাৎ তোমাদের থাকবে পূর্ণমান 30, সময় পাবে তোমরা 1 ঘন্টা। তোমাদের এই পরীক্ষাটি 1 এপ্রিল থেকে 12 এপ্রিলের মধ্যে হবে। তো দেখো দ্বিতীয় যে স্কুলটা রয়েছে তার প্রশ্ন উত্তর ঠিক কেমন আছে। প্রথমে দেখো সঠিক উত্তরে নির্বাচন করো যে কোনো 8টি, 1 গুণ 8 সমান 8। প্রথম প্রশ্ন, টেনিদার 4 মূর্তির আড্ডা ছিল উল্টোডাঙ্গা, পটলডাঙ্গা, নারকেলডাঙ্গা নাকি ভুবনডাঙ্গা? উত্তর হচ্ছে পটলডাঙ্গা। নেক্সট, কার্নিশে বসে চড়ুই কবির দিকে তাকিয়ে থাকে উপেক্ষার, তাচ্ছিল্যের নাকি করুণার নাকি সহানুভূতির দৃষ্টিতে? উত্তর হচ্ছে তাচ্ছিল্যের দৃষ্টিতে। নেক্সট, মূল সেনাপতি প্রার্থনা করেছিলেন খাদ্য, বস্ত্র, জল নাকি আশ্রয়? উত্তর হচ্ছে আশ্রয়। নেক্সট, রাজহাঁসের ডিম আনার দায়িত্ব নিয়েছিল পেলা, টেনিদা, হাবুল নাকি ক্যাবলা? উত্তর হচ্ছে পেলা। বোঝাপড়া কবিতাটি যে কাব্যগ্রন্থের অন্তর্গত সেটি হলো পত্রপুট, খনিকা, গীতাঞ্জলি নাকি পুনশ্চ? উত্তর হচ্ছে খনিকা। নেক্সট দেখো রবীন্দ্রনাথ শব্দটিতে দল সংখ্যা কটি? 4টি। নেক্সট, কোরিয়া থেকে কইরা থেকে করে এখানে রেখাঙ্কিত অংশে যে ধ্বনি পরিবর্তন হয়েছে তো সেটি কি? সেটি হচ্ছে অভিশ্রুতি। পরেরটা দেখো, ভারতবর্ষ শব্দটিতে দল সংখ্যা 3টি নাকি 5টি নাকি 4টি নাকি 6টি? উত্তর হচ্ছে 4টি। পরেরটা, নারকেল থেকে নারকেল এখানে ধ্বনি পরিবর্তনের যে নিয়মটি অনুসৃত হয়েছে তা হলো মধ্য স্বরলোপ। পরেরটা দেখো, একটি বাক্যে উত্তর দাও যে কোনো 14টি, 1 গুণ 14 সমান 14। প্রথমটা কি আছে দেখো, জগতে একটা কীর্তি রেখে যেতে চাই, বক্তা কিভাবে এই কীর্তি রেখে যেতে চান? উত্তর লিখবে বক্তা দিগ্বিজয়ের মাধ্যমে এই কীর্তি রেখে যেতে চান। নেক্সট দেখো কি আছে 2.2, ঘটনা খুব সামান্যই, কোন ঘটনার প্রতি এখানে ইঙ্গিত করা হয়েছে? উত্তর লিখবে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বোঝাপড়া কবিতা থেকে গৃহীত আলোচ্য অংশে কবি অপ্রত্যাশিত আঘাতের ঘটনাকে সামান্য বলে উল্লেখ করেছেন। কোনো রকম উদ্বিগ্ন হওয়ার কারণ যেখানে থাকে না সেখানেই আচমকা জাহাজ ডুবির মতো বিপদ ঘটে যায়। সেই বিপদে বিচলিত না হয়ে জীবনের স্বাভাবিকতায় এগিয়ে চলাই কবির মধ্যে কাঙ্ক্ষিত। নেক্সট কি আছে দেখো, চন্দ্রগুপ্ত নাট্যাংশটির ঘটনাস্থল ও সময় নির্দেশ করো। উত্তর লিখবে নাট্যাংশটির ঘটনাস্থল হলো সিন্ধু নদতট এবং ঘটনাটি ঘটেছে সন্ধ্যার সময়। পরেরটা, পরবাসী কবিতায় কোন দুটি নৃত্যের কথা বলা হয়েছে? উত্তর হচ্ছে কত্থক ও কথাকলি। পরেরটা, তোতায় সবুজ জামা পরলে কি কি ঘটনা ঘটবে? উত্তর লিখবে বীরেন্দ্র চট্টোপাধ্যায় রচিত সবুজ জামা কবিতায় বর্ণিত তোতায় সবুজ জামা পরলে গাছের ডালে যেমন বর্ণময় প্রজাপতি এসে বসে তেমন তার গায়েও প্রজাপতিরা আনন্দের সঙ্গে এসে বসবে, এবং প্রজাপতিরা যেমন সবুজ জামা পরা গাছেদের পছন্দ করে তেমনি তোতাই গাছেদের মতো সবুজ জামা পরলে প্রজাপতি বসার আনন্দ পাবে। পরেরটা দেখো 2.6, ব্রতানুষ্ঠান শেষ করিয়া দুর্গা বলিল, দুর্গা কোন ব্রত পালন করেছিল? উত্তর হচ্ছে পুণ্যি পুকুর। পরেরটা দেখো, প্রসন্ন গুরু মহাশয়ের পাঠশালায় শিক্ষাদানের কোন বিশেষ উপকরণের ব্যবহার উল্লেখ রয়েছে? উত্তর লিখবে বেদ ছাড়া পাঠশালায় শিক্ষাদানের বিশেষ উপকরণ বাহুল্য ছিল না,
তবে এই বেতের অভিভাবকদেরও বিশ্বাস গুরুমশাইয়ের অপেক্ষা কিছু কম নয়। পরেরটা, অপু ও দুর্গার বাবার নাম লেখো। উত্তর লিখবে হরিহর। নেক্সট 2.9, অপুদের বাড়ি হইতে কিছু দূরে একটি খুব বড় অশ্বত্থ গাছ ছিল। গাছটির দিকে তাকিয়ে অপু কি ভাবত? উত্তর লিখবে অপুদের বাড়ি হইতে কিছু দূরে একটি খুব বড় অশ্বত্থ গাছ ছিল। কেবল তাহার মাথাটা উহাদের দালানের জানালা কি রোয়াক হইতে দেখা যায়। অপু মাঝে মাঝে সেই দিকে চাহিয়া দেখিত। যতবার সে চাহিয়া দেখে ততবার দূরের দূরের দেশের কথা মনে পড়ে এবং রাজপুত্রদের কথা শুনে। নেক্সট কি আছে দেখো, দল বিশ্লেষণ করতে বলেছে অপরাজিতা এবং জীবনানন্দ। তো অপরাজিতা এই যদি দল বিশ্লেষণ করি তাহলে অপরাজিতা একটি রুদ্ধ দল ও 3টি মুক্ত দল। জীবনানন্দ একটি রুদ্ধ দল ও 4টি মুক্ত দল। পরেরটা দেখো, গেঁয়ো যোগী ভিক পায় না, অর্থ লিখে প্রবাদটিকে বাক্যে ব্যবহার করো। উত্তর লিখবে ক্লাবের অনুষ্ঠানে আয়েশার মতো সুগায়িকাকে না ডেকে আনা হলো কলকাতা থেকে নিম্নমানের এক শিল্পীকে, একেই বলে গেঁয়ো যোগী ভিক পায় না। পরেরটা, অপিনিহিতি কাকে বলে উদাহরণ দাও। তো দেখো অপিনিহিতির যে উত্তরটা সেটা এখানে ডিসপ্লে হচ্ছে, তোমরা দেখে নাও। আমি আর পড়লাম না, পড়লে ভিডিওটা কিন্তু লম্বা হয়ে যাবে। আশা করি তোমরা সকলে দেখতে পাচ্ছ। দেখো এর উদাহরণটা কোরিয়াকে ভেঙে এখানে লেখা হয়েছে। তো এটা হচ্ছে এই প্রশ্নের উত্তর। পরেরটা চলে যাচ্ছে দেখো 13, দল বিশ্লেষণ করে মুক্ত দল ও রুদ্ধ দল চিহ্নিত করো। বাতাস বা তাস, বা হচ্ছে মুক্ত দল এবং তাস হলো রুদ্ধ দল। পরেরটা, মধ্য স্বরাগমের অপর নাম স্বরভক্তি কেন? তো দেখো এর উত্তরটাও ডিসপ্লে হচ্ছে, এই উত্তরটা তোমরা লিখে নাও। আশা করি তোমরা সকলে লিখে নিয়েছো। চলে যাচ্ছি পরের প্রশ্নে। 15 নম্বর, সার্থক বাক্যে প্রয়োগ করো। নুন আনতে পান্তা ফুরাই। উত্তর, এর অর্থ হচ্ছে অসহনীয় দারিদ্র। এর বাক্যে প্রয়োগ কি হবে? আমার ছোট পিসির অবস্থা এখন এমন যে নুন আনতে পান্তা ফুরোই। পরেরটা, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম প্রশ্ন কি আছে দেখো, এ কথায় আমার কোনো আপত্তি নেই, কোন কথায় কেন বক্তার কোনো আপত্তি নেই? 3.2, সবুজ জামা কবিতায় কবি তোতায়ের সবুজ জামা চাওয়ার মধ্য দিয়ে কোন ভাবনাকে প্রকাশ করেছেন তা লেখো। দেখো এর উত্তরটাও ডিসপ্লে হচ্ছে, তোমরা দেখে নাও। বীরেন্দ্র চট্টোপাধ্যায় তার সবুজ জামা কবিতায় শিশু তোতায়ের বৃক্ষময় হয়ে ওঠার মধ্য দিয়ে দূষণমুক্ত পৃথিবী গড়ে তোলা অর্থাৎ আরও গাছ লাগানোর কথা বলেছেন। এইখান থেকে লেখা শুরু করবে, যে শেষ করবে কোথায় দেখে নাও। শেষ করবে সহজ সারল্যে বিস্তৃত হবে, এতটা অবধি তোমরা লিখবে। ঠিক আছে, পরেরটা দেখো। অথবা কি আছে, সারা দেশময় তাঁবু বয়ে কত ঘুরব। কবি কোন তাঁবু বয়ে ঘোরার কথা বলেছেন? পরেরটা দেখো কি আছে, হয়তো ভাবে চড়ুই পাখি কি ভাবে বলে কবি মনে করেন। দেখো এর উত্তরটাও ডিসপ্লে হচ্ছে। কবি তারাপদ রায় রচিত একটি চড়ুই পাখি কবিতা অনুযায়ী একটি নির্জন কক্ষে কবির বাস। ঠিক আছে, দিয়ে এই উত্তরটা তোমরা লিখবে। আশা করি তোমরা দেখে নিয়েছো। পরেরটা দেখো, স্টেশনে পৌঁছে দেখলাম। স্টেশনে পৌঁছে লেখক ট্রেনের অবস্থা কি দেখেছিলেন সংক্ষেপে লেখো। দেখো এর উত্তরটা এখানে ডিসপ্লে হচ্ছে। দেখো স্টেশনে পৌঁছে লেখক দেখেছিলেন যে ট্রেনটি সময় মতো এলেও মধ্যম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীতে অসম্ভব ভিড়। এখান থেকে তোমরা তখন ততস্থ এমনকি পুলিশও বেপাত্তা, এতটা অবধি তোমরা লিখবে এর উত্তরটা। পরেরটা, অথবা কি আছে, মধুসূদন দত্ত ইউরোপের শীতকাল সম্বন্ধে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে কি জানিয়েছিলেন তার চিঠি রচনা অবলম্বনে লেখো। দেখো এখনকার আমাদের আলোচ্য বিষয় 2025 সালের অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার রায়মার্টিনের প্রশ্নচিত্রার যে 3 নম্বর স্কুলটা রয়েছে অর্থাৎ কন্টাই মডেল ইনস্টিটিউশন এবং হাবড়া হাই স্কুল, যেটা তোমাদের প্রশ্নচিত্রার 8 নম্বর পেজে রয়েছে, তার প্রশ্ন এবং উত্তর। তোমাদের এবার থেকে হলিস্টিক কার্ড অনুযায়ী প্রশ্ন প্যাটার্ন হবে, অর্থাৎ পূর্ণমান থাকবে 30, সময় পাবে তোমরা 1 ঘন্টা। এর আগে তোমাদের 15 নম্বর পরীক্ষা হতো, এই পরীক্ষাটি তোমাদের এপ্রিল মাসে হবে। তো দেখো তোমাদের এর আগে যে ক্লাসগুলো তোমাদের নিয়েছি সেখানে তোমাদের অষ্টম শ্রেণীর অল সাবজেক্টের সাজেশন দেওয়া হয়ে গেছে। এছাড়াও তোমাদের এই রায়মার্টিনের বিভিন্ন স্কুলের প্রশ্নোত্তর দেওয়া চলছে। বাংলার এর আগে 2টো স্কুলের প্রশ্নোত্তর দিয়েছি, তো তোমরা যারা দেখোনি তাই জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। এই প্রশ্ন
উত্তরটা করানোর পরে তোমাদের এর পরবর্তীতে কোন স্কুলের প্রশ্ন উত্তর চাও রায়মার্টিন থেকে, তো সেটা অবশ্যই জানাবে, বা কোন সাবজেক্টের সাজেশন চাও সেটা লিখে জানাবে। সেখানে তোমাদের বিদ্যালয়ের নাম এবং জেলার নাম লিখতে ভুলবে না। দেখো প্রথমে দেখো তোমাদের কি প্রশ্ন আছে। সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 × 8 = 8। প্রথম যে প্রশ্ন কি আছে দেখো, প্রথম প্রশ্ন রয়েছে আরব জাতি অনিষ্ট চিন্তা করে না, শত্রুর নাকি মিত্রর নাকি অতিথির নাকি বিজাতির? উত্তর হচ্ছে অতিথির। নেক্সট চলে যাবো আমরা। দেখো 2 নম্বর, সে নির্ভীক নিষ্কম্প স্বরে উত্তর দিল। কে উত্তর দিয়েছিল? রাজা, পুরু নাকি সেলুকাস নাকি চন্দ্রগুপ্ত নাকি সেকেন্দার? উত্তর হচ্ছে রাজা পুরু। নেক্সট দেখো, তাহারে বাদ দিয়েও দেখি মস্ত ডাগর ত্রিভুবন, মস্ত ডাগর বিশ্বভুবন, বিশ্বভুবন মস্ত ডাগর নাকি ত্রিভুবন মস্ত ডাগর? উত্তর হচ্ছে বিশ্বভুবন মস্ত ডাগর। পরেরটা, অথবাতে কি আছে? খুব খানিকটে কেঁদে কেটে। এর পরের পংক্তিটি হলো, দেখো এখানটা হয়তো একটু তোমার ঢেকে গেছে, তো বলে দিচ্ছি, খুব খানিকটে কেঁদে কেটে এর পরের পংক্তিটি হলো, এরকম প্রশ্নটা আছে। তো এর উত্তরে মানে অপশনে কি আছে? বিধির সঙ্গে বিবাদ করে, অস্তাচলে বসে বসে, অশ্রু ঢেলে ঘরা ঘরা, সত্যের এলাও সহজে। এর যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে অশ্রু ঢেলে ঘরা ঘরা। নেক্সট দেখো কি আছে পরেরটা, তোতায় যেতে চায় না মাঠে নাকি ঘুরতে নাকি বিদ্যালয়ে নাকি কলেজে? উত্তর হচ্ছে বিদ্যালয়ে। নেক্সট কি আছে দেখো, কুরঙ্গম মুগ্ধ বিস্ময়ের মতো নির্জন বনমধ্যে শূন্য প্রেক্ষণে চেয়ে আছে। কুরঙ্গম শব্দের অর্থ হলো হরিণ। নেক্সট, আফগানিস্তানের শিক্ষিত জনের ভাষা হলো ফার্সি। নেক্সট, বিদ্যাসাগর শব্দটির মধ্যে আছে বি, দা, সা, গোর। তো এখানে কি আছে দেখো, এখানে এর উত্তর 2টি রুদ্ধ দল এবং 2টি মুক্ত দল। পরেরটা, বৎসর থেকে বৎসর, এটা কি? এটা হচ্ছে কোনোটিই নয়, হবে উত্তর। পরে দেখো, অতি সংক্ষেপে নিচের প্রশ্নের উত্তর দাও। 1 × 14 = 14। প্রথমে যেটা রয়েছে, ক্লান্ত ও হতবীর্য হইয়াছে, কার সম্পর্কে উক্তিটি করা হয়েছে? উত্তর লিখবে মূর সেনাপতির ঘোড়াটির সম্পর্কে কথাটি বলা হয়েছে। নেক্সট, গ্রিক সেনাপতি শোভা পায় না, কি শোভা না পাওয়ার কথা বলেছেন? উত্তর লিখবে গ্রিক সম্রাটের সম্মুখে চক্ষু রক্তবর্ণ করা গ্রিক সেনাপতি শোভা পায় না। নেক্সট দেখো, সন্ধিহান চিত্তে শয়ন করিলেন, কে শয়ন করিল? উত্তর হচ্ছে মূর সেনাপতি। পরের প্রশ্ন, আমি তারই প্রতিশোধ নিতে বেরিয়েছি, বক্তাকে? উত্তর হচ্ছে চন্দ্রগুপ্ত। নেক্সট, কোথায় জাহাজ ডুবির সম্ভাবনা দেখা যায়? উত্তর লিখবে শঙ্কা যেখানে হয় সেখানে জাহাজ ডুবির সম্ভাবনা দেখা যায়। পরেরটা কি আছে দেখো, চড়ুই পাখি এখান সেখান থেকে কি সংগ্রহ করে আনে? উত্তর লিখবে চড়ুই পাখি এখান সেখান থেকে খড়কুটো এবং ধান সংগ্রহ করে আনে। পরেরটা, তবেই না তার শাখায় প্রজাপতি বসবে। পংক্তিটির মধ্যে ভুল শব্দ কোথায়? এখানে শাখায় হবে না, তার বদলে হবে ডালে। এই শাখায়ের জায়গায় হবে ডালে। পরেরটা, দুর্গা অপুর পিঠে কিল বসিয়েছিল কেন? তো এর উত্তরটা দেখো, এর উত্তরটা এখানে ডিসপ্লে হচ্ছে। মা যখন ঘাটে এখান থেকে শুরু করবে দিয়ে কিল বসিয়েছিল এতটা অবধি, এর উত্তরটা লিখবে। আমি আর পড়লাম না, পড়লে ভিডিওটা কিন্তু লম্বা হয়ে যাচ্ছে। পরেরটা, রোজি তোলে, কি তোলার কথা বলা হয়েছে? উত্তর লিখবে প্রশ্নোত্তর অংশে মহাবীর কর্ণের কথা বলা হয়েছে। তো এখানে দেখো তোমার এতটা অবধি উত্তর লিখবে, তাহলেই হবে। পরেরটা দেখো, মিষ্টি যেন গুড় কথাটি কে কখন বলেছিল? তো আলোচ্য উক্তিটি দুর্গা বলেছিল যখন পুকুর ধারের ঝোপ থেকে সে পাকা শেওড়া ফল তুলে খেয়েছিল। নেক্সট, হরিহর তার ছেলেকে নিয়ে কোথায় গিয়েছিল? তো উত্তর লিখবে মাঘ মাসের শেষ দিকে এক সরস্বতী পুজোর দিন বিকালে হরিহর তার ছেলেকে নিয়ে নিশ্চিন্দিপুর গ্রামের বাইরে কুঠির মাঠে গিয়েছিল। নেক্সট দেখো 12 নম্বর, ধ্বনি বিপর্যয় বলতে কি বোঝো? উদাহরণ দাও। দেখো ধ্বনি বিপর্যয় কাকে বলে উদাহরণ সহ এখানে লেখানো হচ্ছে, তোমরা দেখে নাও। উচ্চারণ কালে থেকে শুরু করবে দিয়ে শেষ করবে। দেখো এর উদাহরণটা এখানে হচ্ছে তলোয়ার ইত্যাদি অবধি শেষ করবে, ঠিক আছে? পরেরটা দেখো, দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো, প্রবাদটিকে ব্যবহার করে একটি বাক্য রচনা করো। বাড়িতে রামদাসের মতো একজন দুষ্ট বদমাইশ চাকর থাকাচ্ছে না থাকাই ভালো, কথায় আছে দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। নেক্সট কি আছে দেখো, সমীহবন কাকে বলে উদাহরণ দাও।
উত্তর লিখবে পূর্ববর্তী ব্যঞ্জনধ্বনির প্রভাবে পরবর্তী অসম ব্যঞ্জনধ্বনিটি পূর্ববর্তী ব্যঞ্জনের আকার প্রাপ্ত হলে তাকে প্রগত সমীভবন বলা হয়। তো এই উদাহরণটা এখানে দেওয়া হচ্ছে, সেটা তোমরা দেখে নাও। হয়েছে? চলে আসছি পরে। নিচের যে কোনো 4টি প্রশ্নের উত্তর নিজের ভাষায় লেখো। প্রথম প্রশ্ন কি রয়েছে দেখো, আমি শ্রবণ মাত্র, বক্তাকে, তিনি শ্রবণ মাত্র কি সিদ্ধান্ত নিয়েছিলেন? উত্তর হচ্ছে বক্তা হলেন আরব সেনাপতি, আর তিনি কি সিদ্ধান্ত নিয়েছিলেন সেটা এখানে ডিসপ্লে হয়েছে। দেখো, মূল সেনাপতির থেকে প্রবৃত্ত হবেন, এতটা অবধি তোমরা লিখবে, ঠিক আছে? পরেরটা দেখো, অথবাতে কি আছে, চমকিত হলাম, কে কেন চমকিত হয়েছিলেন? তো উত্তরটা এখান থেকে লেখা শুরু করবে। দ্বিজেন্দ্রলাল রায় রচিত চন্দ্রগুপ্ত নাট্যাংশ থেকে গৃহীত উদ্ধৃত প্রদত্ত উক্তিটির বক্তা হলেন সেকেন্দার শাহ। যে চমকিত হওয়ার কারণটা এখানে তোমরা লিখবে, ঠিক আছে? আশা করি তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে? এই ডিসপ্লে হচ্ছে, এতটা অবধি চমকিত হয়েছিলেন এতটা অবধি তোমরা লিখবে। নেক্সট, ভুলে যা ভাই, উক্তিটি কোথা থেকে নেওয়া হয়েছে, কবি কি ভুলতে বলেছেন? তো উত্তর দেখো ডিসপ্লে হচ্ছে বোঝাপড়া নামক কবিতায়। এখান থেকে তোমরা শুরু করবে লেখা। দেখো যেমন যেমন ডিসপ্লে হচ্ছে তোমরা ঠিক তেমন তেমন এর উত্তরটা লিখবে, ঠিক আছে? আশা করি তোমরা সকল দেখে নিয়েছো। এবার চলে আসছি পরে। এরপরে রয়েছে অথবাতে, তবেই না তার ডালে প্রজাপতি বসবে, কি হলে প্রজাপতি বসবে? দেখো উত্তর ডিসপ্লে হচ্ছে এখানে, প্রজাপতিটা সবুজ পাতা, এখান থেকে লেখা শুরু করবে, দিয়ে লিখবে তাহলেই সেখানে প্রজাপতি বসবে। দেখো পরেরটা, ট্রেন যথাকালে এলো, এরপর বক্তা কি দেখলেন? উত্তর লিখবে সুনীতি কুমার চট্টোপাধ্যায় রচিত পথ চলতি গদ্যাংশে স্টেশনে লেখক যা দেখেছিলেন তাই, এখান থেকে লেখা শুরু করবে, দিয়ে এমনকি পুলিশ ও ব্যাপারটা এতটা অবধি তোমার লিখবে, তাহলে এখানে হয়ে যাবে। দেখো পরেরটা, অথবা কি আছে, এতটুকু দয়া করে পাখি, বক্তার এ কথা বলার কারণ কি? তো কবি তারাপদ রায় থেকে লেখা শুরু করবে, যে যেমন যেমন ডিসপ্লে হচ্ছে তেমন তেমন লিখবে। দেখো, ঠিক আছে? যেমন যেমন এখানে ডিসপ্লে হচ্ছে, আমি পড়ছি না, পড়লে কিন্তু ভিডিওটা লম্বা হয়ে যাবে, তোমাদের আর দেখতে ভালো লাগবে না ভিডিওটা। যশোলাভ পথ ক্রমশই কিরূপ দুর্গম হইয়া পড়িতেছে, কোন প্রসঙ্গে কথা বলা হয়েছে? দেখো এখান থেকে শুরু করবে, মহাভারতের রথিগণ থেকে শুরু করবে, এটা তোমার টেক্সট বইয়ে আছে, দিয়ে হইয়া পড়িতেছে, এত অবধি তোমরা এর উত্তরটা লিখবে। অথবা ইহাই ছিল তাহার জগতের সীমা, তার জগতের সীমাটি উল্লেখ করো। পরবর্তী প্রশ্ন দেখো, প্রদত্ত শব্দগুলির দল বিশ্লেষণ করে কোন শব্দে কত দল আছে নির্দেশ করো। তো দিবা বসান, দি বা বসান, ব্যঞ্জন ধ্বনি ব্যা, দেখো তারপরে দেখো ইংরেজি জন্য দন্তন্য, ধয়ে বয়ে দন্তন্নয় হস্যি, ঠিক আছে? অথবা দিয়ে কি রয়েছে, নিচের উদাহরণগুলি কোন ধরনের ধ্বনি পরিবর্তন লেখো, যে কোনো দুটি। জাগি আছে থেকে যাই গেছে থেকে জেগেছে, এটা অভিশ্রুতি। তারপরটা হচ্ছে অঘোষী ভবন, তারপরটা হচ্ছে ধ্বনি বিপর্যয়। তোমরা এর উত্তরটা দেখে নাও, যেমন করে লেখানো হয়েছে ঠিক তেমনভাবে এর উত্তরটা করে নেবে। তো এই গেল তোমাদের হলিস্টিক প্যাটার্নোলজি বাংলার প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের অষ্টম শ্রেণীর প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের এখনো অবধি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবে, এবং পরবর্তীতে কোন সাবজেক্টের ভিডিও চাই, রায় মার্টিনের কোন স্কুলের ভিডিও তোমরা চাও সেটাও কিন্তু কমেন্টে জানাবে, সেখানে কমেন্টে বিদ্যালয়ের নাম এবং স্কুলের নাম লিখতে ভুলবে না। আমাদের এখনকার আলোচ্য বিষয় 2025 সালের অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার রায় মার্টিনের প্রশ্নবিচিত্রার যে 4 নম্বর স্কুলটা রয়েছে, অর্থাৎ আলিপুরদুয়ার নিউ টাউন গার্লস হাই স্কুল এবং বালুরঘাট গার্লস হাই স্কুল, যেটা তোমাদের রায় মার্টিনের প্রশ্নবিচিত্রার 9 নম্বর পেজে পেয়ে যাবে, তার প্রশ্ন এবং উত্তর। তোমরা জানো তোমাদের এবার থেকে হলিস্টিক কার্ড অনুযায়ী প্রশ্ন সেট করা হবে, অর্থাৎ তোমাদের পূর্ণমান থাকবে 30, সময় পাবে তোমরা 1 ঘন্টা। এর আগে তোমাদের 15 নম্বরের পরীক্ষা হতো। তো এর আগে তোমাদের বিভিন্ন সাবজেক্টের প্রশ্ন উত্তর দিয়েছি, রায় মার্টিন থেকেও দিয়েছি, এছাড়া সাজেশন প্রশ্ন উত্তর দিয়েছি। যারা যারা দেখোনি তাদের জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, তোমরা সেখানে দেখে নিও। তো দেখো এই স্কুলের প্রশ্নটা একবার দেখে নাও, তার উত্তরগুলো তোমরা দেখে নাও। দেখো প্রথমে যেটা রয়েছে, সঠিক বিকল্পটি নির্বাচন করো, যে কোনো দুটি এখানে করতে বলেছে। প্রথম যে প্রশ্ন আছে দেখো কি আছে, আরব সেনাপতি ও মুর সেনাপতির আলোচনার বিষয় কি ছিল? অপশন কি কি রয়েছে দেখো, পূর্বপুরুষদের বীরত্ব, যুদ্ধের কাহিনী,
তাদের ছেলেবেলা রাজ্যপাট। অপশন উত্তর হবে সঠিক যেটা অপশন সেটা হচ্ছে পূর্বপুরুষদের বীরত্ব। নেক্সট, চন্দ্রগুপ্ত কিসের উপর লিখছিলেন? কলাপাতা, ছেঁড়া পাতা, পদ্মপাতা নাকি শুকনো তালপাতা? উত্তর হচ্ছে শুকনো তালপাতা। নেক্সট, অথবা অথবা দিয়ে এটা আছে, আমার কাছে কিরূপ আচরণ প্রত্যাশা করো? বক্তা হলেন সেলুকাস, সেকেন্দার, পুরু নাকি চন্দ্রগুপ্ত? উত্তর হচ্ছে সেকেন্দার। নেক্সট দেখো কি আছে, হাঁসের ডিম দুপুরবেলায় বের করে দেবে বলেছিল, ক্যাবলা, প্যালা, ভন্টা নাকি হাবুল? উত্তর হচ্ছে ভন্টা। খুব সংক্ষেপে নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রথম যে প্রশ্ন আছে দেখো, এবার আমাকে কিছু বলতে হয়, কথাটা কে বলেছিল? উত্তর হচ্ছে প্যালা। নেক্সট দেখো, সন্দিহান চিত্তে কে কেন শুয়ে পড়ে? উত্তর লিখবে মূর সেনাপতি আরব সেনাপতির অদ্ভুত আচরণের কথা ভেবে সন্দিহান চিত্তে শুয়ে পড়েন। পরেরটা, প্রাবৃতে ঘন কৃষ্ণ মেঘরাশি, প্রাবৃতে কথাটির অর্থ কি? উত্তর হচ্ছে বর্ষাকালে। নেক্সট, নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর নিজের ভাষায় লেখো। প্রথম যে প্রশ্ন আছে কি আছে দেখো, পুরুকে বন্দি করে আনি যখন সে কি বলে জানো? পুরু কি বলেছিলেন? সেই কথা বক্তাকে কিভাবে অভিভূত করে তোলে? তো দেখো উত্তরটা এখান থেকে লেখা শুরু করবে, দিয়ে দেখো উত্তরের এখানে ডিসপ্লে হচ্ছে, যেমন করে হচ্ছে ঠিক তেমনভাবে তোমরা এখানে লিখবে। আমি যদি এটা বলতে যাই তাহলে কিন্তু তোমাদের ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে, দেখতে তোমাদের একদম ভালো লাগবে না ভিডিও। ঠিক আছে, আশা করি তোমরা সকলে লিখে নিয়েছো। এবার দেখো পরের যে প্রশ্ন, বনভোজনের জায়গায় কিভাবে যাওয়া যাবে? উত্তর লিখবে প্রখ্যাত লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায়ের বনভোজনের ব্যাপার গল্পে বনভোজনের উদ্যোগ নেওয়ার পর এখান থেকে লেখা শুরু করবে, দিয়ে যা যা হচ্ছে এখানে ডিসপ্লে হচ্ছে সেটা তোমরা লিখে নেবে, দিয়ে শেষ করবে একটি বাগান বাড়িতে গিয়ে তারা পৌঁছায়, এতটা অবধি তোমরা শেষ করবে। পরেরটা দেখো, তাহা হইলে আমাদের উভয়েরই প্রাণ রক্ষার সম্ভাবনা, কে বলেছিল? কিভাবে উভয়ের প্রাণ রক্ষার সম্ভাবনা তৈরি হয়েছিল? তো এটা বলেছিল হচ্ছে আরব সেনাপতি বলেছিল, আর কিভাবে সম্ভাবনা তৈরি হয়েছিল সেটা এখানে লেখা হয়েছে। বক্তা বলেছেন যে মূর সেনাপতির ঘোড়াটি যদি তাকে নিয়ে দ্রুত বেগে গমন করিতে পারে তবেই তাদের উভয়ের প্রাণ রক্ষার সম্ভাবনা আছে। চলে আসবো পরের প্রশ্ন, দেখো সঠিক বিকল্পটি নির্বাচন করে যে কোনো দুটি। আবার এমসিকিউ আছে, দেখো গাছেরা কেমন সবুজ? চাদর, শার্ট, জামা নাকি ওড়না পরে থাকে? উত্তর হচ্ছে জামা। পরেরটা, তোমারই কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল, ধকল, জখম, ক্ষত, বদল? উত্তর হচ্ছে জখম। পরেরটা, কার্নিশে বসা চড়ুইটির চাহনিতে কৌতূহল মজার, তাচ্ছিল্য মজার, সন্দেহ, বিস্ময় ভাব? উত্তর হচ্ছে তাচ্ছিল্য মজার। নেক্সট, খুব সংক্ষেপে নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন, বোঝাপড়া কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? উত্তর হচ্ছে খনিকা। নেক্সট দেখো, সবুজ গাছেরা কোন পতঙ্গ পছন্দ করে? উত্তর লিখবে প্রজাপতি। পরেরটা দেখো, খড়কুটো ধান কোথা থেকে সংগ্রহ করছে চড়ুই? উত্তর হচ্ছে এ বাড়ি ও বাড়ি থেকে। নেক্সট, নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর নিজের ভাষায় লেখো। প্রথম যে প্রশ্ন আছে কি আছে দেখো, সেইটে সবার কাছে শ্রেয়, কোনটি সবার কাছে শ্রেয়? তো উত্তর লিখবে রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত বোঝাপড়া কবিতা থেকে আলোচ্য উদ্ধৃতি গৃহীত হয়েছে, কবি উল্লেখ করেছেন, দিয়ে এখানে যা লেখা আছে যেটা ডিসপ্লে হচ্ছে সেটা তোমরা লিখে নেবে। ঠিক আছে, আশা করি তোমরা সকল লিখে নিয়েছো। আমি চলে আসছি পরবর্তী প্রশ্নে। অথবাতে কি আছে, মরার চেয়ে বাঁচাই ভালো, এমন মনে হওয়ার কারণ লেখো। তো এখান থেকে দেখো প্রশ্নোক্ত উদ্ধৃতি এখান থেকে লিখবে, তারপর এখানে যেমন ডিসপ্লে হয়েছে ঠিক তেমনভাবে লিখবে। আশা করি তোমরা সকল দেখতে পাচ্ছ। ঠিক আছে, ব্যঞ্জিত করেছে এতটা অবধি তোমরা লিখবে। পরেরটা, তোতায়ের সবুজ জামা চাই কেন? তো তোতাইবাবু গাছের মতো সবুজ ও প্রাণবন্ত হয়ে উঠতে চায়, তাই তার সবুজ জামা চাই। পরেরটা, নিচের যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও। নেক্সট, নীলকণ্ঠ পাখি কোথায় এসে বসবে? উত্তর হচ্ছে বাবলা গাছে। পরের প্রশ্ন কি আছে 7.2, দুর্গা কোথায় ব্রত পালন করেছিল? উত্তর লিখবে বাড়ির উঠোনের পেঁপে তলায়। পরেরটা দেখো কি লেখা আছে, চিনিবাস হরিহরের বাড়ি ঢুকলো না কেন? উত্তর লিখবে সে জানে এই বাড়ির লোক কখনো কিছু কেনে না, তাই চিনিবাস হরিহরের বাড়ি ঢুকলো না। পরেরটা, বালক অপু পথে কোন ফলে হাত দিতে গিয়েছিল? উত্তর হচ্ছে আলকুশি। নেক্সট,
পথের পাঁচালীর পাঠ্যাংশে বালক অপু কোথায় খরগোশের ছবি দেখেছিল? উত্তর হচ্ছে বর্ণ পরিচয়ে। পরের প্রশ্ন, সঠিক বিকল্পটি নির্বাচন করো। আবার এমসিকিউ আছে, দেখো এখানে। রবীন্দ্রনাথ শব্দে মোট দল আছে কটা? 4টি নাকি 5টি নাকি 6টি নাকি 2টি? উত্তর হচ্ছে 4টি। নেক্সট, মধ্য স্বরাগমের অপর নাম অপিনিহিতি নাকি স্বরভক্তি নাকি অভিশ্রুতি নাকি স্বরসঙ্গতি? উত্তর হচ্ছে স্বরভক্তি। পরেরটা, ধ্বনি পরিবর্তনের কয়টি ধারা? 3টি, 4টি, 5টি নাকি 7টি? উত্তর হচ্ছে 3টি। নেক্সট, অলাবু থেকে অলাও থেকে লাউ, এখানে ধ্বনি পরিবর্তনের কোন রীতিটি অনুসরণ করা হয়েছে? তো সঠিক উত্তর হচ্ছে আদি স্বরলোপ। খুব সংক্ষেপে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম প্রশ্ন, মুক্তদল কাকে বলে? উদাহরণ দাও। উত্তর লিখবে, যে দলের শেষে একটি স্বরধ্বনি বা যে দলে একটি স্বরধ্বনি তাকে মুক্তদল বলে। তো এখানে দেখো উদাহরণটা এখানে দেওয়া হয়েছে, সেটা তোমরা লিখে নেবে, ঠিক আছে, দেখে। পরেরটা, দল বিশ্লেষণ করো। ময়ূর, ভুল, আশৈশব, চন্দ্র বদনা। পরেরটা দেখো, প্রবাদগুলির অর্থ লেখো যে কোনো 3টে। এক হাতে তালি বাজে না, দিয়ে দেখো তার অর্থ লেখা হয়েছে। মারিত গন্ডার লুঠিত ভাণ্ডার, এর অর্থ লেখা হয়েছে যদি কোনো কাজ করতেই হয় তবে তা ভালোভাবে করাই ভালো। তারপরে গেও যোগী ভিক পায় না, তার অর্থ লেখা হয়েছে, অর্থাৎ কাছের মানুষের কদর বা মূল্য দেওয়া হয় না। তারপরে শূন্য কলসির আওয়াজ বেশি, মানে অল্প বিদ্যা ভয়ঙ্করী, এটা তোমরা সকলেই জানো, ঠিক আছে। তো তারপরে দেখো, তো এটাই ছিল তোমাদের অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের নতুন হলিস্টিক প্যাটার্ন অনুযায়ী প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবে। আর তোমাদের এটাই যে হু পরীক্ষায় আসবে তার কোনো মানে নেই। তোমাদের যে সেটগুলো করালাম, এছাড়াও তোমাদের সাজেশান সেট দিচ্ছি, সেই সাজেশান সেটগুলো, যেই সেটগুলো এতক্ষণ অবধি করিয়েছি বা এর পরবর্তীতে আরও যে সেটগুলো দিব বাংলার, সেগুলো যদি তোমরা ভালো করে করো এবং তোমরা তোমাদের বইটা যদি সর্বোপরি খুঁটিয়ে পড়ো, তাহলে দেখবে পরীক্ষায় 100% সাফল্য নিশ্চিত। সামনে পরীক্ষা, যেহেতু 1 এপ্রিল থেকে তোমাদের পরীক্ষা, তোমরা মন দিয়ে ভালো করে পড়াশোনা করো। তোমরা সকলে ভালো থাকো, তোমরা সকলে সুস্থ থাকো।